তিনজন সাহাবা আল্লাহর নবী যখন বললেন যাও বিদায় লয়ে আসো, মুতার প্রান্তরে যাবে, বিশাল লড়াই হবে, ওই বিশাল লড়াই যুদ্ধ হবে গো। তিনজন দৌড়াইলেন না, দুইজন দৌড়াইলেন। হযরতে জাফর দৌড়াইলেন আর হযরতে জায়েদ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি কার কাছে বিদায় নিতে যাব গো নবী? আপনি আমার আব্বা জান, আর ঘরের ভিতরে আমার আম্মা হযরত আয়েশা সিদ্দিকা বসা আছেন, উনি তো আমার আম্মা, আমি বিদায় নেওয়ার জন্য কার কাছে যাব? এ যুবক, তুমি ভালোবাসো না রাসূলকে, মহব্বত করো না। কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা কাকে বলে একটু ভালো করে বুঝবেন। দ্বীনের মহব্বত। আজকে এই জায়গাটার মধ্যে আমি আপনি বসলাম, আপনি বসেছেন যে যুবক, এটাও তো দ্বীনের মহব্বতে আপনি বসেছেন, কোরআনের মহব্বতে বসেছেন। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বরে গো দিলটা নরম করে দিবেন। দ্বিতীয় নম্বরে এবার হযরত জাফর বাড়ির দিকে দৌড় মারলেন। হযরত জাফর বাড়ির দিকে যায়, গিয়ে দেখে হযরত জাফরের স্ত্রী ভাত রান্না করতেছে। এমন সময় হযরত জাফর যে বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার লগে লগে বলে, বিবি রে আর দেরি করতে পারবো না, কেন? আমার তরবারিটাতে এই মুতার প্রান্তরে এই মুহূর্তে যাওয়া লাগে, নবীজি অর্ডার করেছেন। এইবার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা কেমন সাহাবা, হাজার হাজার বামুনপাড়া এলাকাবাসী যুবক, এই তোমার মতো আমার মতো যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা শুধু বিবাহ করেছেন, বাসর করেন নাই। জোরে কোন মারহাবা। এ যুবক, তোমার কি মায়া লাগে না? আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবাহ করছে, বাসর হয় নাই। নবীজি অর্ডার করলেন, হুকুম করেছেন, আর বাসর হলো না। আব্দুল্লাহ বিন রাওয়াহা দৌড় মারলেন বাড়িতে। দৌড়ে গিয়ে দেখি ঘরের দরজাটা লাগানো, দরজা লাগানো। আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘরের ভিতরে বিবি আসেনি, সালামের জবাব আসলো। বিবি বলছে, স্বামী গো ঘরের দরজাটা খোলা আছে, স্বামী আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমার মতো যুবক বাসর হয় নাই, বাসর হয় নাই। নবীর মহব্বত, কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজার বাহির থেকে বলে, বিবি রে ঘরের ভিতরে এই মুহূর্তের মধ্যে যদি প্রবেশ করি রে বিবি, তোমার সঙ্গে আমার মহব্বত লেগে যাবে, আমি আর যেতে পারবো না। বিবি কান্দে আর বলে, স্বামী গো একটা বারের জন্য হলেও আপনার ঘরের ভিতরে আপনি আসুন, এই আপনি একটা বারের জন্য আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি না 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 না, ঘরের ভিতরে যাব। কেন আসবেন না গো স্বামী? আপনাকে না দেখিয়া দুইজন সাক্ষী, একজন উকিলের মোকাবেলায় আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। স্বামী গো আপনার চেহারাটা এক নজর দেখি নাই। স্বামী গো আপনি চলে যাবেন কিয়ামতের ময়দানে, আমি আপনাকে কিভাবে চিনব? আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, বিবি রে নসিব যদি তোমার ভালো থাকে, কপাল যদি তোমার ভালো থাকে, ফিরে এসে দেখা করব। আর যদি চলে যাই রে বিবি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি রে বিবি, খাতায় লিখিয়ে নাও। এই কোরআনের জন্য, দ্বীনের জন্যই আমি আব্দুল্লাহ নবীর কথায় যখন রওনা দিলাম, এ বিবি লিখিয়ে নাও। কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা সিঁড়ি থাকবে, জান্নাতের যেটা সিঁড়ি থাকবে, 8টা দরজার যেটা সিঁড়ি রে, ওই সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে দাঁড়ায়া থাইকুর বিবি, আমি আব্দুল্লাহ তোমার হাত ধরিয়া জান্নাতে লইয়া যাব। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার মতো যুবক যদি বিবিকে লইয়া জান্নাতে
ঠিকানা দিতে পারে দুনিয়ার থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা গ্যারান্টি দিতে পারে বিবিরে জান্নাতের সিঁড়ির প্রথম দরজায় দাঁড়িয়ে থাকবা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন বিবিকে বলছে এ বৃদ্ধ বয়স্ক সাহাবারে এবার বিবি কাঁদতে আর বলে স্বামী গো তুমি যে দিনের দাওয়াতে যাও যদি ওই মোতার প্রান্তরে মোতার যুদ্ধ থেকে যদি তুমি ফিরিয়ে না আসো কোরআনের দাওয়াত দিতে গিয়া গো বিবি ও স্বামী গো তাহলে তোমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করবে রে জাফর বিন্দু মাত্র তিনি মহব্বত করলেন না মহব্বত করলেন না একটু মহব্বত করলেন না আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির প্রতি মহব্বত করলেন না নবীর প্রতি জীবন দিয়ে দিলেন হযরত জাফর কোন মহব্বত করলেন না ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে হযরত জাফর বাড়ি থেকে যখন বাড়ি হয়ে যায় পিছন থেকে বাচ্চাগুলো কান্না আব্বা আব্বা বলে ডাক দেয় আব্বা জান একটু দাঁড়ান দাঁড়ান কলিজার সন্তান যদি পিছন থেকে ডাকে গো কলিজার সন্তান যদি পিছন থেকে ডাকে এমন কোন বাবা আছে যে ফিরে দেখাইও না এই জায়গায় যত বাবা আছেন সন্তানওয়ালা বাবা যারা আছেন আপনার সন্তান যদি পিছন থেকে ডাকে আপনার সন্তান যদি পিছন থেকে ডাক দেয় আপনার মেয়ে ডাক দেয় আপনি না ফিরে না দেখিয়ে আপনি অস্থির হয়ে যাবেন ঠিক থাকতে পারবেন না একমাত্র নবীর মহব্বতে গো নবীর ভালোবাসা আল্লাহু তাআলা বলেন বিবিরি একটা বারের জন্য তোমাকে দেখবো না বাচ্চাগুলো কবিতরের বাচ্চার মতো লাফাইয়া কান্দেরি বাচ্চাগুলো বলে বাবা যদি ফিরিয়া না আসো বিবি বলে যদি ফিরিয়া না আসো রে স্বামী তাহলে কোথায় তোমাদেরকে পাবো আব্দুল্লাহ এই জাফর বলে বিবি রে তোমাকে গ্যারান্টি দিয়া যাই রে বিবি যদি ফিরিয়া না আসি জান্নাতের প্রথম সিঁড়ির মধ্যে আমাকে তুমি পাইবা তোমার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব জোরে কান সুবহানাল্লাহ শুরু হয়ে গেলেন একমাত্র নবীর প্রতি মহব্বত নবীর প্রতি ভালোবাসা ইতাদের বন্ধুলাকে হযরত জাফর যুদ্ধ করতে করতে তরবারিটার মধ্যে রক্ত জমাট বেঁধে গেল হযরত জাফর যখন পড়ে যায় হাত কানা কাটিয়ে ফেলে দেয় বাম হাতটা জমিনে পড়ে গেল দুইটা পাও জমিনের মধ্যে পড়ে গেল হযরত জাফর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাদা পতাকাটা বুকের মধ্যে এইভাবে চাপড়া দিয়ে ধরছে আব্দুল্লাহ এই হযরত জাফর যখন জমিনের মধ্যে পড়ে গেছে পরে তোমার সঙ্গে বুকের থেকে যখন কামড় দিয়ে ধরিয়া কাল্লাটা আলাদা করে দিয়েছে হযরত জাফর জমিনের মধ্যে পড়েছে ইসলামের পতাকাটা এই জমিনের মধ্যে ফেলতে দেয় নাই কালেমার পতাকা দূর থেকে সাহাবা কেরামরা বলে ওই যে নবীর সাহাবা জাফর জমিনের মধ্যে ইন্তেকাল করেছে কতল হয়ে গেছে শহীদ হয়ে গেছে দৌড়াও এবার দৌড়ে দেখে কালেমার পতাকাটা এই জমিনের মধ্যে দেখা যায় এবার লক্ষ্য করে দেখে জাফরের হাত পা আলাদা আলাদা পড়িয়া আছে রে কিন্তু জাফরের বডি আলাদা মাথা আলাদা কিন্তু হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা এবার কামড় দিয়া দুনিয়া এবার ইসলামের পতাকাটা এমন ভাবে রাখছে জমিনে গাড়ছে ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই একমাত্র নবীর মহব্বতে দ্বীনের মহব্বতে